প্রিয়াঙ্কা চোপড়ার সর্বশেষ ইংলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা দ্য ব্লাফ আমাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হচ্ছে। সিনেমাটি প্রিমিয়ারের আগে বেশ আলোড়ন ফেলেছিল। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। 1886 সালের ঘটনাপ্রবাহে নির্মিত এই সিনেমাটি ক্যাপ্টেন কনরকে নিয়ে, যিনি তার হারানো সোনা ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকে। তার অনুসন্ধান তাকে ক্যামেন ব্যাকের দিকে নিয়ে যায়, যেখানে এরসেল তার পরিবারের জন্য শান্তিপূর্ণ জীবনযাপন করে। যখন কনর এবং তার লোকেরা গুপ্তধনের সন্ধানে তাকে আক্রমণ করে, তখন এরসেল তার গোপন রহস্যময় অতীতের মুখোমুখি হতে বাধ্য হয়। জলদস্যুরা কিভাবে তার সম্পর্কে জানে, সোনার সাথে তার সম্পর্ক কী, এবং শেষ পর্যন্ত তার পরিবারকে রক্ষা করতে পারে কিনা, এই ঘটনাগুলি হচ্ছে সিনেমাটির মূল কাহিনী। প্রিয়াঙ্কা চোপড়া হলেন সিনেমাটির সবচেয়ে বড় শক্তি। একজন প্রাক্তন জলদস্যু চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি একটি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাসযোগ্য অভিনয় পরিবেশন করেছেন, বিশেষ করে সুন্দরভাবে সম্পাদিত অ্যাকশন দৃশ্যগুলিতে, এবং সেই সিনেমাটিকে কাঁধে বহন করে শেষ পর্যন্ত নিয়ে গেছে। কালারবান চরিত্রটির সাথে যথাযথভাবে মানানসই ছিল, কিন্তু তার চরিত্রে সত্যিকার অর্থে ভয়ঙ্কর অনুভব করার মতো প্রয়োজনীয় তীব্রতার অভাব ছিল। সাফিয়া ওয়ালকি গ্রিন এবং দেবান্তর নাইডু তাদের ভূমিকায় সীমিত পরিসরের মধ্যে ভালো অভিনয় করেছেন। অ্যাকশন দৃশ্যগুলি সিনেমাটির মেরুদণ্ড তৈরি করে, কোরিওগ্রাফি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং স্পষ্ট রানটাইম অপ্রয়োজনীয় দৃশ্য ছাড়াই চলমান রাখে। তবে ব্লেফের সবচেয়ে বড় অসুবিধা হলো এর অনুমানযোগ্য গল্প। গল্পের প্লটটি একটি পরিচিত প্রতিশোধের টেমপ্লেট অনুসরণ করে, যা অভিনত্ব এবং বিস্ময়ের দিক থেকে খুব কময় প্রদান করে। শক্তিশালী কোনো দৃশ্যের অভাব আপনাকে মানসিকভাবে কিছুটা দুর্বল করে দিতে পারে। প্রিয়াঙ্কা চোপড়া এবং কালারবানের মধ্যে দ্বন্দ্বের গভীরতারও অভাব রয়েছে, যা শক্তিশালী সংঘর্ষের দৃশ্যগুলি সিনেমাটিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারত। সবশেষে দ্য ব্লাফ একটি প্রতিশোধমূলক অ্যাকশন ড্রামা, যা মূলত এর সুনির্মিত অ্যাকশন দৃশ্য এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিশ্রুতিবদ্ধ অভিনয়ের ওপর নির্ভর করে। তবে এর একটি দুর্বল কাহিনী এবং দুর্বল লেখার কারণে সামগ্রিকভাবে প্রভাবকে কমিয়ে দেয়। আপনি যদি একটি সরল অ্যাকশন সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটি দেখতে পারেন, তবে বেশি প্রত্যাশা করাটা ঠিক হবে না। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5।